হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি আমার পেয়ারা গাছটাকে পুরোটা উল্টে দিয়েছি। তার কারণ হচ্ছে যে পিঁপড়ে। এই যে দেখো, এই গোড়ার মধ্যে দিয়ে একটা পিঁপড়ের দল বের হচ্ছে, আর এই যে পাতাগুলোতে ঠিক এরকমভাবে অবস্থা করছে এবং পাতাগুলোকে কিন্তু ভালোভাবে বাড়তে দিচ্ছে না। তার জন্য আমি পুরো গাছটাকেই উল্টে দিচ্ছি আর নতুনভাবে মাটি রেডি করেছি। এই যে দেখো, নতুনভাবে মাটি রেডি করেছি। এই মাটিটা দিয়ে গাছটাকে বসাবো। সো আমি কিন্তু 3 ভাগে মাটি রেডি করেছি, আর মাটি রেডি করার ভিডিও তোমরা যদি চাও দেখতে তাহলে আমাকে কমেন্ট করবা। সো চলো এখন কিভাবে আমি গাছটাকে বসাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, প্রথমে আমি গাছটাকে টেনে এইভাবে বের করে নেব। এই দেখো, এটার কিন্তু রুটস বাউন্ড খুব একটা হয়নি, তবে আমি পিঁপড়ের জন্যই কিন্তু গাছটাকে তুললাম এবং ভালোভাবে বসাবো। এই যে দেখো বন্ধুরা, কত পিঁপড়ে বেরোচ্ছে মাটিটা থেকে। এই দেখো, এই পিঁপড়েগুলোই আমার গাছটাকে পুরোটা শেষ করে দিচ্ছে, তাই এই সিদ্ধান্তটা নিয়েছি নতুন মাটি দিয়ে আমি গাছটাকে বসাবো। সো চলো এবার এই পিঁপড়েওয়ালা মাটিগুলোকে আলাদা করে রেখে দিই। আর তোমরা যারা নতুন ছাদ বাগানি আছো, তোমরা যারা নতুন নতুন গাছ বসাচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা দেখে নিবে যে পিঁপড়ে যেমন গাছে না লাগে। বিশেষ করে পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে লাগে। এই দেখো, আমি ভালোভাবে আগে মাটিটাকে বার করে নিব। দেখো, আমরা যখন রিপোর্ট করি তখন কিন্তু গোড়াতে অল্প করে একটু মাটি রেখে দিই, কিন্তু আমি এখানে একদমই মাটি রাখিনি। তার কারণ হচ্ছে এর গোড়াতেই এই পিঁপড়েগুলো বাস করেছিল। সো আমি সব মাটিটাকে তুলে ফেলে দিয়েছি। এখন গাছটাকে ভালোভাবে বসাবো। চলো কিভাবে বসাই সেটাই তোমাদের সঙ্গে দেখি। প্রথমে কিন্তু আমি মাটিটাকে রেডি করে নিয়েছি। সো এই মাটিতে কি কি ব্যবহার করেছি চলো তোমাদের সঙ্গে বলেই দিই। সো আমি প্রথমে সার মাটি নিয়েছি, যেহেতু সার মাটিতে প্রচুর পরিমাণে খাবার থাকে গাছের জন্য। তারপরে নিয়েছি কিছু ডিমের খোসা গুঁড়ো, তারপরে নিয়েছি কিছু সর্ষের খোল, আর একটু গ্যানেক্সন পাউডার দিয়েছি, আর একটু সেপ পাউডার। কারণ গ্যানেক্সন পাউডারটা দিয়েছি ওই যে পিঁপড়ে মারার জন্য। আমি কিন্তু আর কিছু দিইনি এই মাটিতে। এবার শুধু মাটিটাকে আগেকার মাটির সঙ্গে একটু ভালোভাবে মিক্স করে নেব, এই মাটিটাও যেন ভালোভাবে তৈরি হয়। সো ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। আমার যেই ক্যারেটটাতে গাছটা বসানো ছিল আমি সেই ক্যারেটটাতেই গাছ বসাবো। তো এরকম একটা আলুর বস্তা নিয়েছি, এই বস্তাটাকে ভালোভাবে বিছিয়ে দেবো, নইলে কিন্তু সব মাটি গলে নিচে পড়ে যেতে পারে। যেহেতু আমার কাছে কোনো পাতা নেই, শুকনো পাতা নেই, তাই আমি এরকম সার মাটিটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। খড়টর আছে এগুলো। এবার রেডি করা মাটিটাকে অল্প অল্প করে দিয়ে দেব। তারপরে এইভাবে গাছটাকে রেখে দিয়ে ওপর থেকে মাটি দিয়ে দেব। সবশেষে গাছটাকে ভালোভাবে জল দিয়ে দেব। এখানে সেপ পাউডার ঘোলা জলটা একটু দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, শিকড়টা অনেকটাই ছেঁড়া হয়েছে। তো এখানে সেপ পাউডার ঘোলা জলটাকেই ব্যবহার করব। সো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে। তো আজকের মতো এটুকুই, টাটা।